সাধারণত হিরে বিশুদ্ধ কার্বন দিয়ে তৈরি। বেশিরভাগ হিরে 1 থেকে 300 কোটি বছর আগে পৃথিবীর পৃষ্ঠের নিচে তীব্র তাপ এবং উচ্চ চাপের কারণে গঠিত হয়েছিল। তীব্র তাপ এবং চাপের কারণে দীর্ঘদিন ধরে থেকে তা শক্ত হয়ে বিশ্বের সবচেয়ে কঠিন পদার্থে পরিণত হয়েছিল। অনেক সময় এমন কিছু তথ্য উঠে আসে যা কল্পনারও বাইরে। বিজ্ঞানীদের পক্ষে বোধহয় অসাধ্য সাধনও সম্ভব। ভাবছেন তো কি হলো? সাধারণত হিরে বিশুদ্ধ কার্বন দিয়ে তৈরি। বেশিরভাগ হিরে 1 থেকে 300 কোটি বছর আগে পৃথিবীর পৃষ্ঠের নিচে তীব্র তাপ এবং উচ্চ চাপের কারণে গঠিত হয়েছিল। তীব্র তাপ এবং চাপে দীর্ঘদিন ধরে থেকে তা শক্ত হয়ে বিশ্বের সবচেয়ে কঠিন পদার্থে পরিণত হয়েছিল। পৃথিবীতে পাওয়া বেশিরভাগ হিরেই প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে। তারপরে তাকে মেশিনে ফেলে তৈরি করার পদ্ধতি শুরু হয়েছিল। এই প্রযুক্তি প্রথম 1950-এর দশকে শুরু হয়েছিল। তাতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হয়েছিল। কার্বন উৎসের উপাদান সাধারণত 2300 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় উত্তপ্ত হয়। এবার সেই পদ্ধতিতেই একটু নতুনত্ব আনা হয়েছে। শ্মশানের ছাই থেকে তৈরি করা হচ্ছে চকচকে হিরে। কিন্তু কিভাবে? হিরে তৈরি করতে কার্বন প্রয়োজন। মানুষের দেহে এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে। মানবদেহের প্রায় 18.5% কার্বন দ্বারা গঠিত এবং শ্মশানের পুড়ে যাওয়া মানব শরীর থেকে সাধারণত প্রতিদিন 2.5 থেকে 8.5 মিলিগ্রাম কার্বন তৈরি হয়। যেহেতু একটি কৃত্রিম হিরে তৈরি করতে মাত্র 1 মিলিগ্রাম কার্বন প্রয়োজন, সেটাই মানবদেহ থেকে পাওয়া যাচ্ছে। এটি একটি জটিল প্রক্রিয়া, তবে আকর্ষণীয় বটে। কিভাবে তৈরি করা হচ্ছে হিরে? দাহ করা হাড়ের কার্বনেট আকারে উপস্থিত থাকে। একটি লবণে একটি কার্বন এবং 3টি অক্সিজেন পরমাণু থাকে। কার্বনেটের কিছু অংশকে আলাদা করার জন্য প্রথমে গ্যাস ব্যবহার করা হয়। তারপর উচ্চ তাপমাত্রা এবং কম অক্সিজেনযুক্ত পরিবেশ ব্যবহার করে কার্বনেট বিশুদ্ধ কার্বনে রূপান্তরিত হয়। কিন্তু তাতে খরচ কত? যে কোনো সিনথেটিক হিরের মতো, যা হিরের একটি প্রকারভেদ, HPHT প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার আগে তাতে প্রথমেই কার্বন যোগ করা হয়। পরীক্ষাগারগুলি যে পরিমাণে জেনেরিক কার্বন যোগ করে তার খরচ অনেকটাই পড়ে। তবে পরীক্ষা করে দেখা গিয়েছে জেনেরিক কার্বন দেহাবশেষ থেকে পাওয়া যায় না। এর কারণ হলো ছাইতে যে কার্বন থাকে তা হীরের রঙকে পাল্টে ফেলতে পারে। দাহ করা মানুষের দেহাবশেষ থেকে জেনেরিক কার্বন তৈরি করতে খরচ আগের তুলনায় অনেকটাই বেশি হবে। তখন একটি ছোট হীরের দাম হতে পারে $750 বা ভারতীয় মুদ্রায় প্রায় 62,317 টাকা থেকে $20,000 বা ভারতীয় মুদ্রায় প্রায় 16,61,807 টাকা পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।